11 June 2024, a memorable day in my life. হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জয়েস ক্রিয়েটিভ গার্ডেন। কেমন আছো তোমরা? আমি একটু ব্যস্ততার জন্য তোমাদের মাঝখানে ব্লগ শেয়ার করতে পারিনি, তবে আজ কিন্তু আমি তোমাদের দুটো ব্লগ শেয়ার করছি। একটা অলরেডি করেছি, আমার ছোটো মেয়ের ব্লগ, এখন আর একটা। 11 জুন সকালবেলা বাবার আমি বেরিয়ে পড়েছিলাম বিপত্তারিণী চণ্ডীবাড়িতে। এখানে আসতে দেখো এত ভালো লাগে, এত সিস্টেমেটিক পুজো হয়। সেখান থেকে আমরা এলাম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। অদ্ভুত দুটো ঘটনা ঘটল। বিপত্তারিণী চণ্ডীবাড়িতে একজন অচেনা মহিলা এসে আমার বাবার হাত ধরে নিজের মাথায়, নিজের স্বামীর মাথায় আশীর্বাদ চেয়ে নিলেন বিপত্তারিণী মা চণ্ডী মাতার সামনে। এটা একটা পরম পাওয়া। বললেন, আর বাবাকে দেখে ওনার ভীষণ ভক্তি হলো। তারপরে আমরা এলাম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, এবং সেখানে যখন আমরা মন্দিরে নমস্কার করতে যাব, সেখানেও কিন্তু স্বামীজি আমাদের পথ দেখালেন। বললেন, এ পাশ দিয়ে গেলে পায়ে ভীষণ গরম পাবে তোমার বাবা, আমি নিজে ভুক্তভোগী, পায়ে ফোসকা পড়েছিল, তোমরা এ পাশ দিয়ে যাও। স্বামীজির দেখানো পথে সত্যি আরামে ঠান্ডায় আমরা চলে গেলাম। আমার বাবা মা প্রচণ্ড সৎ মানুষ এবং প্রচুর প্রচুর ভালো কাজ করেছেন। যারা জানেন তারা জানেন, যারা চেনেন না তাদেরকে আর নতুন করে কি বলবো। তখন তো আর হোয়াটসঅ্যাপ, ইউটিউব এসবগুলো ছিল না। তাই আমার মনে হয় সৎ পথে থাকলে, সৎ কাজ করলে ঈশ্বর কিন্তু ঠিক পুরস্কার দেন। আর তাই হয়তো এই মুহূর্তগুলো আমরা পাই। খুব ভালো দর্শন হওয়ার পর মনটা ভালো হয়ে গেল, বেরিয়ে পড়লাম। তারপর বাবাকে বাড়িতে ড্রপ করে এবার চলে এলাম সেদিনের বিশেষ কাজ, স্কটিশ চার্চ কলেজ। আমি সেখানকার প্রাক্তনী, কত স্মৃতি আছে। এখানকার এখন প্রেজেন্ট প্রিন্সিপাল মধুমঞ্জুরি মণ্ডল, আমাদের প্রিয় মধুমঞ্জুরি দি, উনি আমাদের স্কুল হোলি চাইল্ড স্কুলের একজন প্রাক্তনী। তো আমরা হোলি চাইল্ড স্কুলের প্রাক্তনীরা বহু যুগ পর ঠিক করেছি যে একটা রিউনিয়ন করব, এবং সেই জন্য আমাদের একটা হলের দরকার ছিল। স্কটিশ চার্চ কলেজ একটা খুব সুন্দর হল করেছে মধুমঞ্জুরিদির সহযোগিতায়। আমরা কয়েকজন মিলে চলে এলাম সেই হলটা দেখতে, এবং সেখানে ওদের ওয়েবসাইটে আমার আর মধুমঞ্জুরিদির ছবি মিঠুন চক্রবর্তীর সাথে দেখে স্তিমিতাদি বারবার রিকোয়েস্ট করলো স্ক্রিনশটটা তুলতে। আমাদের সঙ্গে যারা রয়েছে আলাপ করিয়ে দিই, ঐশিকী, সঞ্চিতা, আমি, ঈশিতাদি আর চন্দ্রিমা। আমি আর স্তিমিতাদি ছাড়া আর সবাই কিন্তু ছিল নতুন। আর মধুমঞ্জুরিদি আমাদের কলেজের প্রিন্সিপাল, কিন্তু আমরা যে একই স্কুলের প্রাক্তনী, তাই জন্য আমাদের মধ্যে একটা অদ্ভুত সুন্দর বন্ড রয়েছে। হলটা দেখার পর আবার কলেজে ফিরে এলাম। আমরা কাজে এসেছি। এই পডকাস্টটার জন্যেই অপেক্ষা করছিলাম। তোমরা পুরোটা দেখো শেষ অবধি। অনেক স্মৃতি। আবার কলেজের অ্যাসেম্বলি হলে গিয়ে ছবি তুললাম। চন্দ্রিমার ঐশিকী প্রথম গেল স্কটিশে, একবার বোধহয় ওরা বললো পরীক্ষা দিতে গিয়েছিল, ওদেরও ছবি তুলে দিলাম। আর মধুমঞ্জুরিদির ওখানে এত আতিথেয়তা পেয়েছি, একজন তুই উমেন্স কলেজ, তুই ও ঠিক আছে, কীরকম লাগছিল স্কটিশ কলেজটা? তাই আচ্ছা, আমরা হল বুকিং করে চলে এলাম সুভাষচন্দ্র সরোবর। কতদিন হলো দোকানটা? 7 না, আমি যখন কলেজে পড়তাম স্কটিশ তখন আসতাম, এখন অনেক দূরে চলে গেছি তো। আমরা লস্যিটা তৈরি হচ্ছে, এই যে আমাদের চন্দ্রিমা লস্যি খাচ্ছে ম্যাঙ্গো লস্যি। এই যে বানানো হচ্ছে, আমরা গ্রিন ম্যাঙ্গো লস্যি, গরমে যেন অন্য
ইউনিভার্সিটিতে যাওয়ার বাধ্য ছিল, হয়তো জানতাম না আগে থাকতে, সেই জন্য কোনো প্রিপারেশন নিয়ে আসিনি। কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে কলেজে প্রাক্তনী ছিলাম সেই কলেজের প্রিন্সিপালের সাথে ছবি তুলব, সেখানে বসে কফি খাবো। সত্যি দিনটা ঈশ্বরের একদম আশীর্বাদ ধন্য দিন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। একটা দিন সত্যি ফিরে গেলাম আবার সেই শৈশবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো আর দেখতে থাকো আরও অনেক নতুন ব্লগ এবং পডকাস্ট নিয়ে হাজির হব। তোমরা সবাই খুব ভালো থেকো আর আমার চ্যানেলটা শেয়ার করতে ভুলো না। টাটা।